সিম্পল কেকগুলো যেন দেখতে একটু বেশিই সুন্দর হয়। নমস্কার, আমি অরিত্রা আর আমি শ্যামনগর থেকে একটা ছোট্ট হোম বেকারি রান করে থাকি। তো আজকে অর্ডার ছিল এই কেকটা। এই কেকটার ইনসাইড ফ্লেভার ছিল বাটারস্কচ আর এই কেকটা ছিল 3 পাউন্ডের মধ্যে। এই কেকটা আমি অর্ডার নিয়েছিলাম রিসেপশনের জন্য। তোমরা ভাবছো এই কেকটা রিসেপশনের জন্য কেন বলছি, কারণ প্রত্যেকবার আমি যতগুলোই অর্ডার নিয়েছি না কেন, আমি এঙ্গেজমেন্টের কেক বানিয়েছি, তারপরে আইবুড়ো ভাতের কেক বানিয়েছি। এই প্রথমবারের জন্য আমি রিসেপশনে কেকটা বানালাম। আর এই কেকটা আমি আগেও তৈরি করেছি, কিন্তু তোমার এই কেকটার কালার কম্বিনেশন দিদি আমাকে চুজ করে দিয়েছিল, বলেছিল এরকম হলে কেমন লাগবে অরিত্রা আমাকে জানিও। তো আমি দিদির কথা মতন এইভাবেই কালার কম্বিনেশনটা সেট করে কেকটা করেছিলাম। আর করার পর সত্যিই খুব ভালো লাগছিল। দিদির কালার কম্বিনেশনের চয়েস খুবই সুন্দর ছিল। আর কেকটা কমপ্লিট হওয়ার পর তো ভীষণ সুন্দর দেখতে লাগছিল। শীতকাল হওয়ার জন্য আমি পালসগুলো আগে ছড়াইনি, ফটো তুলে নিয়েছিলাম, কারণ লাস্ট মোমেন্টে যখন ডেলিভারি দেবো তখন পালসগুলো দেবো, না হলে একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই কারণে তোমরা তো জানোই শীতকালের টেম্পারেচারে যা হয় কেকের। তার উপর ছিল এটা আবার বাটারস্কচ কেক। তো এই বাটারস্কচ ফ্লেভারটা আমার সব কাস্টমারের তো খুব 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 পছন্দের ফ্লেভার। আর এই কেকটা ডেলিভারি লোকেশনও আমার বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, যার জন্য আমি তাড়াতাড়ি এটা ডেলিভার করে দিয়েছিলাম সন্ধ্যেবেলার দিকে। আর এই কেকটা কমপ্লিট হওয়ার পর ভীষণ সুন্দর লাগছিল, আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না। তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।